আমার একটা প্রশ্ন মোস্তফা কামাল আজহারির কাছে, তোমার কি জাকাত কম পড়ছে নাকি যে একান্ত মোল্লাই জাকাত নিয়ে জাকাত শেষ দিয়ে দিছে, তোমার বাড়ি ঘর নাই? তোর ধনেৰে প্ৰতি বছৰে 400-500 মানুহক পুনৰ সংস্থাপন আমি নিজে দিব পাৰিম। জাকাতের টেহাই যদি মানুষের কাটা কাটা মাড়ি কিনা দিয়ে বহান যায়, তোমার 30 বছরে কয় হাজার টেহা জাকাত হয়, আর তুমি কয় কাটা মাড়ি কিনা কয়জনটে বাড়ি ঘর বানিয়ে দিছাও যে তুমি জাকাতের টেহার দিয়া বাড়ি ঘর বানিয়ে দিয়া তুমি একান্ত মোল্লার দোষ দিবার নিছাও? যদি জাকাতের টেহাই সম্ভব হয় যে মানুষের কাটা কাটা মাড়ি কিনা দেয়, একজন হেক কাটাই বহিয়ে দিমু, তাহলে তুমি আমার কন্ট্যাক্ট করো, আমি তোমার টেহা দিমু জাকাতের টেহা, তুমি মানুষ একজন একজন করে বহি আমার দেখাও, আমি তোমার দেখবার আছে। জাকাতৰ ধন একাংশ মোল্লাই লৈ গুচি গ'ল। মোল্লাসকলে লৈ গৈ তেওঁলোকৰ দৰমহা কাটিলে, তেওঁলোকে নিজৰ চাকৰি বাবৰি ঠিক কৰিলে, নিজৰ আসামের কোন মোল্লাই জাকাতের টেহা নিয়া এসি লাগাইছে, এয়ার কন্ডিশন লাগাইছে আর আরামে হইয়া রয়েছে? তুমি কোনো একটা মোল্লা দেখাও যে সেই মোল্লাই জাকাতের টেহা দিয়ে এডি করছে বিলা। দুখৰ সময়ত আপোনাৰ লগত মাত মাতিব পাৰে, আপোনাৰ লগত মুকলি আকাশত শুব পাৰে, তেনেকুৱা মানুহক আপোনালোকে প্ৰতিনিধি বনাব। আসামে হক্কানি মোল্লা একটাও নাই, যারাই জাকাত দিয়ে হেতি নিয়ে খায়াত হয়। এইবার যদি হক্কানি মোল্লা একজন আছে, তাহলে মোস্তফা কামাল আজহারি আছে, তাহলে তোমার এবার প্রতিনিধি দেওয়া হবো, তোমারে জাকাতের টেহা দেওয়া হবো, তুমি জাকাতের টেহা দেয় মাই সেটা ঘর বাড়ি বানিয়ে দিবা, এটাই তোমার কাছে আশা রইল। যেটা সমাজ ব্যবস্থা যেটা কোরআনে উল্লেখ আছে যে কোরআনের আদেশ না মাইনা যারা সমাজ ব্যবস্থা করতেছে তাগো নিজের দোষ। কিন্তু কোরআন না মানা যদি মুসলমানের দোষ হয়, তাহলে হাদিসে তো এটাও আছে যে দুনিয়ায় মুসলমান হারাহাস্তি বেশি হবো, মুসলমান গরিব থাকবো, মুসলমানের উপরে অত্যাচার চলবো, তাহলে এটা কার দোষ? এটা তুমি বুঝো না। তারা যে এক কাটা মাড়ি কিনা নিজের নামদারি করে নিজের পাটটাই যে তারা থাকবো, তারা হাজিরা করে খাইতো, তারা বহুত গরিব মানুষ আসাল, তারা দিন হাজিরা করলে তাকে পেট চলতো, তাকে তো দিন হাজিরা ছাড়া পেট চলে না। কিন্তু তুমি যদি হাজিরা করার কথা তুমি বুঝতাও যে এক কাটা মাড়ি কিনবার কথা কত জ্বালা, তোমার কান তলিয়া চর খাইবার মন ধরছে, যার জন্য তুমি প্যাক আরম্ভ করছাও। মোস্তফা কামাল আজহারি ভাই, তোমারে কই, তোমার তো সব একটাই কথা, তুমি আজমল টার্গেট করে কথা কও, তুমি মুসলমান টার্গেট করে কথা কও, তুমি টুপিওয়ালা, তুমি মুল্লা, তুমি সবকিছু টার্গেট করে কথা কও, কিন্তু কথাটার উদ্দেশ্য বুঝলাম না। তোমার এটাই উদ্দেশ্য যে তুমি জাকাতের টেহা কম পাইতে চাও, তাই তো? তুমি কি জাকাতের টেহা এই 30 বছরে কোনো 2জন মানুষ বহিয়ে দেখছাও যে আমার জাকাতের টেহা আমি 2জন মানুষ বহিয়ে দিছি? যারা বেদখলকারী তাকেও উচ্ছেদ করছে, ঠিক আছে কথাটা, কিন্তু সব তো বেদখলকারী আসাল না। কিছু মানে 65-66 সনে গনে যারা ভোট দিয়া খাজনা দিয়া ওইখানে রয়েছে, তারা তো আর বেদখলকারী না, তাহলে ওই খাজনা নিয়ে কি হিসাবে তাকে উচ্ছেদ করলো? এখানে উচ্ছেদ করছে আর তুমি সাপোর্ট নিয়ে কথা ধরছো মুসলমানের দোষ। আচ্ছা, মুসলমানের দোষ মানলাম, কিন্তু এটা কি মিথ্যা কথা যে মুসলমান অত্যাচার হবো দুনিয়ায়, মুসলমান গরিব থাকবো দুনিয়ায়?